আজ আমরা ক্লাস 11 এর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা এটাকে সাজেশন বলতে পারো, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একটা চার্ট বলতে পারো, যা খুশি বলতে পারো। ওকে, বিগত বছরগুলোতে দেখা গেছে এই এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই বেশিরভাগ স্কুলে প্রশ্ন দিয়েছে। আর হ্যাঁ, স্কুল কোশ্চেন করবে সেটা তোমরা সকলেই জানো। তো বিগত বছরগুলোতেও দেখা গেছে এর মধ্যে থেকেই প্রশ্ন দিয়েছে। তো আমি সেই রকমভাবে মানে বিভিন্ন স্কুলের কোশ্চেন অ্যানালাইজ করে আর সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় দেওয়ার মতো সেই টাইপের কিছু কোশ্চেন আমি এক জায়গায় করেছি, অধ্যায় ভিত্তিক করে দিয়েছি। আসলে এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো ছেড়ে যাওয়া উচিত না, অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও এই প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত। এবার তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। তবে প্রশ্নগুলো কি তোমাদের তোমাদের প্রশ্ন হচ্ছে, দাদা এইগুলো পড়লে কি আর কিছু পড়তে হবে না? 100% কি কমন পাবো? এর বাইরে কিচ্ছু আসবে না তো? এর উত্তর হচ্ছে না, 100% কমন বলে কিছু হয় না, এর বাইরেও পড়তে হবে। হ্যাঁ, ইউটিউবে তুমি অনেক জায়গায় পাবে 100% কমন, 200% কমন, এর বাইরে কিচ্ছু আসবে না। বলে রাখি, ওই স্ক্যামের মধ্যে পড়ো না। বাই চান্স ওখান থেকে কমন আসতে পারে, কিন্তু 100% গ্যারান্টি দেওয়া যায় না। বিশেষ করে শর্ট কোশ্চেনে তো দেওয়াই যায় না, যেহেতু প্রশ্ন আমি করছি না। বুঝতে পারছো? ওই স্ক্যামের মধ্যে পড়ো না। যারাই বলবে যে 100% গ্যারান্টি, এর বাইরে কিচ্ছু আসবে না, তুমি মনে করবে যে মিসগাইড করছে তোমাকে। আমি এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিই, মিসগাইড করছে। 100% শুধুমাত্র সেই কমন দিতে পারে সারা পৃথিবীতে যে প্রশ্নটা করছে। এখন তোমাদের স্কুল টিচার যদি কমন দেয় আর বলে 100% কমন, তাহলে 100% কমন, যেহেতু তিনি কোশ্চেনটা করছেন। তুমি দেখবে আমি এখানে যা কোশ্চেন দিয়েছি, কিছু কিছু স্কুলে ওই যে সব কোশ্চেনই চলে এসছে। আবার কিছু কিছু স্কুলে 50% এসছে, 30% এসছে, কিছু কিছু স্কুলে 70% এসছে। তা বলে আমি 100% কমন, আমি 100% তখনই বলতে পারবো যখন পশ্চিমবঙ্গের প্রতিটা স্কুলে 100% কমন আসবে। একটা দুটো স্কুলে বাই চান্স চলে আসতে পারে। হ্যাঁ, আমি এটা বলতে পারি, এটা পড়লে পাস মার্ক উঠে যাবে, এইটুকুনি বলতে পারি, এর থেকে বেশি না। আশা করছি ক্লিয়ার হলো। তো ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হবে? এগুলোর সঙ্গে তুমি টেক্সট বইটা ফুটিয়ে পড়ো। আর স্কুল টিচার যে সমস্ত কোশ্চেনগুলোকে গুরুত্বপূর্ণ বলেছে বা পড়ানোর সময় বলেছে ইম্পর্টেন্ট বা তিনি লিখিয়েছেন, ওইগুলো সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো। তবেই দেখবে রেজাল্ট ভালো হবে, ফুল মার্কস পেয়ে যাবে। নাহলে কিন্তু পস্তাতে হবে। বোঝাতে পারলাম? তো শেষমেশ একবার দেখে নিই, আমি স্ক্রল করে দিই তোমাদের কি কি রয়েছে এর মধ্যে, অর্থাৎ সাজেশনের মধ্যে তোমাদের কথা অনুযায়ী সাজেশনের মধ্যে কি কি রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি থেকে আমরা বেশ কিছু কোশ্চেন দিয়েছি, উত্তরও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে উত্তরের ক্ষেত্রে আমি বলে রাখি, টাইপিং মিস্টেক কিছু থাকতে পারে, উত্তর ভুল নেই, টাইপিং মিস্টেক কিছু থাকতে পারে, কারণ ভয়েস টাইপিং করেছি তো। তো সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে। চেষ্টা করেছি সম্পূর্ণ টাইপিংগুলো ঠিকঠাক রাখার, কিন্তু তারপরেও বাই চান্স ভুল হতেই পারে। ওকে, যাই হোক, যেরকম প্রথম অধ্যায় থেকে একটা জিনিস বলেছি, বিভিন্ন উক্তি ও বইয়ের নামগুলো একটু মনে রাখতে হবে। আর এখানে সতর্কবার্তা একটু পড়ে নিও, সতর্কবার্তা। ওকে, নেক্সট দ্বিতীয় অধ্যায়তে রয়েছে রাষ্ট্র বৈশিষ্ট্য থেকে বেশ কিছু কোশ্চেন। এবার শেষে তোমাদের একটা গিফটের কথা বলবো, সেটা কি গিফট সেটা বলছি, শেষেই বলছি। কারণ তোমাদের একটা এই ক্লাসটা করার পর তোমাদের একটা চাওয়া থাকবে অনেকের, তাদের জন্য এবং তোমাদের সবাইকার জন্য ওই গিফট। ওকে, যাই হোক, চলো একবার দেখে নিই। চতুর্থ অধ্যায়, এখানেও বেশ কিছু কোশ্চেন রয়েছে। আমরা এমসিকিউ আকারে দিইনি কোশ্চেনগুলো, এমসিকিউ আকারে দিলে ফালতু অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে? আমরা সরাসরি কোশ্চেন অ্যান্সার করে দিয়েছি। এখান থেকে যাই আসুক, কোশ্চেন অ্যান্সার জানা থাকলে তো হয়ে যাবে। আর এই ষষ্ঠ অধ্যায় থেকে 22টা কোশ্চেন রয়েছে। যাই হোক, হ্যাঁ, এবার গিফটের কথা বলি। তোমাদের এই যে পুরো সাজেশনটার পিডিএফ আমরা ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে এই দু জায়গায় দিয়ে দিচ্ছি। কি পিডিএফ, এটাই তোমাদের গিফট, ছোটোখাটো। ওকে, যাতে তোমরা প্রিন্ট করে নিতে পারো, কারণ সময় অনেক কম রয়েছে সেই কারণে। ওকে, আর তোমাদের ক্লাস, নতুন ক্লাস আসেনি কয়েকটা অধ্যায়ের, তার কারণ আগে তোমাদের সিলেবাস শেষ করানোর ছিল এই কারণে। আর আমিও একটু বিজি হয়ে গেছি, দেখছো 7-8 দিন ধরে কোনো ক্লাসই নেই, তাই না? আমি একটু বিজি আছি, ওই জন্য ক্লাসও রেকর্ড করতে পারছি না। যাই হোক, তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, পরিবারে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে।